আরেকটা সুন্নত, সেই সুন্নত অমমান আমরা মানুষে আদায় করে না, জানে না। সেটা হইল বাচ্চা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার পেটে কোনো খানা দিবার, দুধ, মধু, মার স্তন দিবার আগে তাহানিক করে দেওয়া লাগে। তাহানিক, তাহানিক মানে একটা সুন্দর খেজুর, শুকনা খেজুর বা কাঁচা খেজুরি ভালো করে চাবাইয়া এই এলাকার একজন বুজুর্গের মুখ দিয়ে চাবাইয়া এই শাহাদত আঙ্গুলিতে সামান্য অংশ রাখিয়া এই বাচ্চার উপরের তালুতে লাগাইয়া দিবেন। অনুমান 1 ফুটা 2 ফুটা রস ভিতরে যাওয়ার লগে খুলে ফেলবেন। এটা বিরাট বড় একটা সুন্নত। সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে প্রথম মদিনা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনার জন্ম হইল। আর নবীজির সর্বপ্রথম উনার এই উপরের তালুতে এই খেজুর চাবাইয়া একটু অংশ রেখে দিয়েছেন, যাতে নবীজির থু সর্বপ্রথম ওনার পেটে পড়ল। এখন তো দুনিয়ার নবী নাই, নবীর ওয়ারিস আছেন, ওলামায়ে হক্কানি আছেন। আপনার এই এলাকার যেই বুজুর্গ, চাহে পুরুষ হোক চাহে নারী হোক, ওনার হাতে মুখ দিয়ে চাবাইয়া আপনি বাচ্চার মুখে দিতে লাগবে। এখন বলে এই সুন্নতটা আদায় করবার হইলে অন্তত বাচ্চা হইবার 1 সপ্তাহ আগে থেকে আপনি প্রস্তুত থাকতে লাগবে। এই গণিপুর বা নবগাঁ থেকে আপনি কিনবেন খেজুর, কিনে মনে মনে চয়েস করবেন, এই তো আমার বাচ্চা হয়ে যাবে, বেশি দিন নাই। এখন কার দ্বারা, এই যে এক বুজুর্গ আছে বর্তমান ফেসবুকে প্রায় সময় ভাই গোলাম রব্বানী সাহেব, এমন বুজুর্গ আছেন এই ধরনের আপনার এলাকার যে ইমাম সাহেবান মুয়াজ্জিন বা শেখ শাহ আলিম, একজন যাকে আপনার পছন্দ হয় মনে মনে চয়েস করেন। আর বাচ্চারা হওয়ার লগে কোনো ফোন করে হুজুর কই আছেন, বলে কি আমার বাচ্চা হয়ে গেছে, আমি আসতেছি আপনার কাছে, আমার খেজুরটা চাপাই দিবেন। বাবা তো সহজ না, নেক সন্তান পাইবার হলে কষ্ট আছে। কি আছে ভাই? আরে ভাই কি আছে? কষ্ট আছে। আগে থেকে প্রথম থেকে প্রস্তুত থাকতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন যে আজান কিভাবে দেব? আজকাল পোলাপান আর সন্তান বেশি নার্সিংয়ে হয়, হসপিটালে হয়, অসুবিধা নাই। নার্সিংয়ে হোক, হসপিটালে হোক, এই বাচ্চা হওয়ার পরে বাবারা দেখায় না? আরে দেখায় কি না? নার্সে দেখাই তো। ওই সময় দেখানোর সময় আপনার আজান দিয়ে দিবেন, নার্সের কুলেই থাকবে, আপনি আজান দিয়ে দেবেন, থামো একটু থামো, আধা মিনিট লাগবে, কয়েক সেকেন্ড লাগবে, আজান হয়ে গেল। বাচ্চাকে গোসল দেওয়া জরুরি না, তার মাথার চুল কাটা জরুরি না, আপনার ওযু থাকাও জরুরি না। যে আপনি না দিতে পারেন, আরও তো মহিলা মানুষ আছে না বাড়িতে বা নার্সিংয়ে, একজন আজান শিক্ষা দেয়, দেন তুমি আজান দিয়ে দিবা, মনে থাকবে ভাই? ইনশাআল্লাহ কে কে দিবেন আজান এখান থেকে নিয়াত করেন, মাশাআল্লাহ আজান দিবেন। তাহানিক, যে খেজুর দিয়ে তাহানিক করাইতে লাগে, এটা জানেন? আরে শুনছেন দেখুন, হ্যাঁ, জিনাদের ভাবতেছেন আগামীতে আমার সন্তান হবে, নৌজওয়ান তবকা যিনারা আছেন, ইনশাআল্লাহ এখন থেকে আজানও দিবেন, আর কি দিবেন? তাহানিক করাবেন। তাহানিক পুনর্বার বলছি, একজন বুজুর্গদের জরিয়া খেজুর চাবাইয়া এই শাহাদত আঙ্গুলিতে একটা খেজুর অংশ রাখা উপরে তালুতে দিয়ে দিবেন। অনুমান 1-2 ফুটা বাচ্চার উদরে পড়লে আবার এটা সরায় ফেলবেন, যাতে পেটে সম্পূর্ণ না যায়। হয়ে গেল। এক বুজুর্গের প্রথম থু গেল তার ভিতরে, এটা শুভ লক্ষণ। এই বাচ্চা আগামী দিনে দিন মানবে, আমল মানবে, নামাজ মানবে, রোজা মানবে, ওলামাদের শ্রদ্ধা করবে, মসজিদ মাদ্রাসার আওয়াজ দিলে তার কানে পড়বে, সে আপনার তসলিম করবে। এইভাবে আল্লাহ চাহে তো একজন নেক সন্তান, বুজুর্গ সন্তান, যদি ছেলেটা যদি ডক্টরও হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু ধার্মিক ইঞ্জিনিয়ার হবে, যদি মাস্টার হয় ধার্মিক মাস্টার হবে, যদি থানার ওসি হয়, পুলিশও হয়, ধার্মিক পুলিশ হবে, ম্যাজিস্ট্রেট হয়, ধার্মিক ম্যাজিস্ট্রেট হবে, উকিল হয়, নামাজি উকিল হবে, ঘুষখোর উকিল হবে না, উত্তুসলাও হবে না, ভদ্র হবে, মান্যতা করবে, কারণ সে আজান পেয়েছে, কারণ সে তাহনিক পেয়েছে। মনে থাকবে ভাই? করবো ইনশাআল্লাহ। 3 বাস এটা হলো বাচ্চা জন্মগ্রহণ করবার আগের প্রস্তুতি। আর জন্মগ্রহণ করার পরে আপনি তাহনিক করলেন, 7ম দিনে 3টা কাজ করতে লাগে। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করলো 7 দিনের দিনও 3টা কাজ করতে লাগে। কয়টা কাজ?
এক নম্বর কাজ হলো আকিকা দিবেন। ছেলে হলে 2 খাসি আর মেয়ে হলে 1 খাসি জবা করবেন। জবা করার মাংসটা আপনার দাওয়াত জাফত করে খাওয়াইতে পারেন আর ঘরে ঘরে পৌঁছাইতে পারেন। আকিকার মাংস হিন্দু মুসলিম ধনী গরিব সবই খাইতে পারে, অসুবিধা নাই। যদি গরিব মানুষ 2 খাসি দিতে পারে না, তা 1 খাসি দিলেও চলবে, সওয়াব কম হবে। 2 খাসি দেওয়া সুন্নাত, ঠিক আছে ভাই? আর যদি গরু দেন 1টাই দিলে যথেষ্ট। তো যা হোক, একটা আকিকা দিবেন। আর 7ম দিনে মাথার চুল খুরাইয়া শুকাইয়া সমপরিমাণ রূপা বা তার মূল্য ফকির মিসকিনকে দান করবেন। ধরেন 80 টাকা বা 100 টাকা, এর বেশি ওজন হবে না, বাস এই পরিমাণ। এই 2টা কাজ করতে লাগে। 3 নম্বর কাজ, একটা ভালো নাম রাখতে লাগে। কি রাখতে লাগে? ভালো নাম রাখতে লাগে। তো 7ম দিনে কয়টা কাজ? 3টা। 1 নম্বর আকিকা। ভাই, আকিকা দেওয়াটা যদিও সুন্নত, এই বাচ্চার জন্য বিরাট উপকার। যত আলা বালা মুসিবত সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আপনি আকিকা দিলেন, এই বাচ্চার যত আলা বালা মুসিবত বিপদ আপদ আকিকার দরুন আল্লাহ পাক সমস্ত সরাইয়া দেন। এই জন্য আকিকা দিতে লাগে। এই যে দেখেন, লাইট আমরা কিনি, লেখা থাকে 1 বছরের ওয়ারেন্টি। 1 বছরের ভিতরে যদি খারাপ হয়ে যায়, এ ফেরত নেবে, নতুন একটা দিবে, ঠিক না বে ঠিক? এইভাবে গিজার কিনবেন, 10 বছরের গ্যারান্টি। অন্যান্য সামান কিনবেন 2 বছর 5 বছরের গ্যারান্টি। তেমনিভাবে আকিকাও একটা আল্লাহর তরফ থেকে গ্যারান্টি। আকিকা দিলে এই বাচ্চার মুকদ্দরে যত আলাবালা মুসিবত সমস্ত আল্লাহ তার কুদরতের দ্বারা সরাইয়া দেন। কথা বুঝাইছে আকিকা? এই জন্য আমার ভাইয়েরা, যাদের আকিকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর যাদের আকিকা হয় নাই ওনারা আকিকা দেবার চেষ্টা করবেন। অদূর ভবিষ্যতে আল্লাহ সন্তান নসিব করলে প্রত্যেকে নিয়ত করেন আমরা যাতে আমাদের সন্তানের আকিকা দিতে পারি। দেব ইনশাআল্লাহ। আর ভালো নাম রাখতে লাগে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। রাসূল পাক আলাইহি বলেন, আল্লাহ যাদেরকে সন্তান মুকদ্দর করছে, সন্তান নসিব করছে, সে যেন একটা ভালো নাম রাখে। কি নাম রাখে? ভালো নাম রাখে। নাম সম্পর্কে আমি আর একবার যাইতেছি না। নাম ভালো নাম রাখবেন, অর্থ দিকে নাম রাখবেন, হক্কানে আলিমের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন। 2 নম্বর ও আদিবহু, আর তাকে আদব শিক্ষা দিবে। আদব মানে সাহিত্যিক আদব না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তালিম আর শিক্ষা, ওই শিক্ষা দান করবা। যে শিক্ষার দ্বারা সে আল্লাহকে চিনে, যে শিক্ষার দ্বারা নবীকে চিনে, যে শিক্ষার দ্বারা মসজিদ মাদ্রাসা চিনে, যে শিক্ষার দ্বারা তারা মৌতকে চিনে, পরকালকে চিনে, হাসর চিনে, তার নসর চিনে, পুলসিরাত চিনে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে দাখিল হইতে পারে, এমন ধর্মীয় শিক্ষা দেওয়ার নামে হলো আদব। এমন চরিত্র শিক্ষা দাও যে চরিত্র দ্বারা রসুলের চরিত্র তার মধ্যে এসে যায়। নবীজির চরিত্রে চরিত্রবান করো, নবীজির আদর্শে আদর্শবান করো, নবীজির আখলাকে তাকে আখলাকি করো। আমার বন্ধুগণ, এমন শিক্ষা, এই মতো শিক্ষার মাদ্রাসা হলো এই যে রৌয়ারপাড় মাদ্রাসা, এই যে শাহাতুল ইসলাম, এই রৌয়ারপাড় মাদ্রাসা, জয়নগর মাদ্রাসা, এইভাবেই যত দিনী মাদ্রাসা, কওমি মাদ্রাসা আল্লাহর জমিনের উপর আছে, এই সমস্ত মাদ্রাসা হলো আদব শিক্ষা করার জায়গা। এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় দিনী অনুষ্ঠানে যেই সন্তানেরা পড়বে, আল্লাহর নবীর চরিত্র শিক্ষা করবে, সাহাবায়ে কেরামের চরিত্র শিক্ষা করবে, আল্লাহর পরিচয় পাবে, নবীর পরিচয় পাবে। আসল মানুষ বনবার জায়গা হলো মাদ্রাসা। আসল সঠিক মানুষ বনবার জায়গা হইল
জোরে কোন? দিনী মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনী মাদ্রাসাত আসল মানুষ বনা যায়। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাই এই দিনী মাদ্রাসাত পড়িয়ে বাসকান্দির হুজুর বলছিলেন। উনার পীর মৌলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই দারুল দেওবন্দের মতো দিনী মাদ্রাসার পড়িয়া বিশ্ব বরেণ্য আলিমে দিন বলছেন। ওনার উস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই এই দিনী মাদ্রাসাত পড়িয়ে বড় মানুষ বলছেন। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাই জানাজাত হয়তো কেন আসেন, বহুত মনে গেছেন, আমি শরিক হয়েছিলাম। লুকে লুকারান্ন মানুষে মানুষদের আর কিনারা দেখা যায় না। আমি নিজে হাঁটুর তলে পানির খারো হয়ে জানাজা পড়ছি। খুব মেঘ বৃষ্টি ছিল ওই দিন। এই পরিমাণ মানুষ কেন ভাই? কেন? এই জন্যই যে এই দিনী মাদ্রাসাত উনি পড়িয়া অলিয়ে কামিল বলছেন, পীরে কামিল বলছেন, হক্কানি আলী বলছেন। মৌলানা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত মাদ্রাসাত পড়িয়ায় উনার গুণমুগ্ধরা আল্লামা টাইটেল উপাধি দান করছে। হযরত মৌলানা আব্দুল জলিল রাগিবী রহমতুল্লাহ আলাইহি উনার মতো আসামের দ্বিতীয় আলিম তখন বর্তমান নাই আসামে। এত বড় মহামনীষী হযরত মৌলানা আব্দুল সুবুর রহমতুল্লাহ আলাইহি জয়নগরী এমন বড় মুহাদ্দিস আসামের জীবনে বর্তমান না নাই। এই সমস্ত বড় বড় মানুষ এই সমস্ত মাদ্রাসা থেকে পড়িয়ে বলছেন। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, ওয়া আদিবহু, তাকে দ্বীনি শিক্ষা দান করো, দ্বীনি আখলাক নবীজির চরিত্রে চরিত্রবান করো। বুজুর্গর ভাইও, আজকে আমাদের মুসলমানদের চরিত্র খারাপ হয়ে গেছে, মুসলমানদের আদর্শ খারাপ হয়ে গেছে। আজ রাসূলের আদর্শ থেকে বহুত দূরে চলে গেছি। নবীজির আদর্শ কতিপয় মুসলমান, অধিকাংশ মুসলমান না পুরুষ না নারী নবীর আদর্শের মধ্যে আছে নাই। গতিকে আজকে আসমানের তরফ থেকে মায়ের, জমিনওয়ালার তরফ থেকে মায়ের হাসানা মিসা, আসমানওয়ালার তরফ থেকে মায়ের মুসলমানদের উপরে, জমিনওয়ালাদের তরফ থেকে মায়ের আর বেইজ্জতি আর জুলুম আর অত্যাচার খুদ করদারা এলাজেনে। অন্য মানুষের দুষিয়া লাভ নাই, আমাদের কপাল খারাপ। আমরা নবীর আদর্শ থেকে দূরে চলে গেছি, নবীর চরিত্রকে দূরে চলে গেছি। আজ বুজুর্গর ভাইও মাফ করবেন, সন্তানের হক, বাবার উপরে হক আছে। আদিবহু, দিনী ধর্মীয় শিক্ষা দান করা। দুনিয়ার শিক্ষা দেওয়ার বাধা নাই, বহুত শিক্ষা দেন, বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে বানানোর অসুবিধা নাই। কিন্তু ইসলামী শরীয়ত মতে প্রাথমিক শিক্ষা দেওয়া আপনার উপর আল্লাহ পাক ফরজ করতে ফরজ আইন করছে। এই পরিমাণ প্রাথমিক শিক্ষা কি? এই যে সবাহি মক্তবের যে কোর্স বর্তমান, এই সবাহি মক্তবের কোর্স এই পরিমাণ কমসে কম শিক্ষা দেওয়া প্রত্যেকজন জন্মদাতা বাবার উপর আল্লাহ পাক ফরজ করতেন, ফরজ আইন করছেন। এই পরিমাণ যদি দ্বীনি শিক্ষা কোনো পিতা কোনো বাবা তার সন্তানকে দিল না, না দিয়ে দুনিয়ার কাজে লাগাইয়া দিল, ডন বসকে লাগাইয়া দিল, নার্সারিতে লাগাইয়া দিল, কেজিতে লাগাইয়া দিল, আর এবার জাতীয় বিদ্যাতে লাগাইয়া দিল, ইত্যাদি লাগাইয়া দিল, দুনিয়া সুন্দর হয়ে যাবে ঠিক, তার কেরিয়ার সুন্দর হয়ে যাবে।